অপারেশন সিন্দুর ট্রেলার সময় এলে দেখানো হবে পুরো ছবি। হুঙ্কার রাজনাথের, তবে কি এবার আরো বড় প্রত্যাঘাত? পহেলগাঁও হামলার পর পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ টেনে ছেড়ে দিয়েছে ভারত। দেশের মেয়েদের সিঁদুরে হাত দিলে কি ভয়ঙ্কর পরিণতি হয় তা অপারেশন সিঁদুরের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত। এক রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। নিকেশ করা হয় শতাধিক জঙ্গিকে, কিন্তু এটা কিছুই নয়, শুধু ট্রেলার। অপারেশন সিঁদুর আপাতত স্থগিত, বন্ধ হয়ে যায়নি। সময় এলে পুরো ছবি দেখানো হবে বিশ্বকে। শুক্রবার গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে পাকিস্তানকে এমনই হুঙ্কার দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাহলে কি আরো বড় প্রত্যাঘাতের নীল নকশা তৈরি করছে দিল্লি? ভারতের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে পাকিস্তানকে সাবধান করে এদিন রাজনাথ বলেন, ব্রহ্মস মিসাইলের ক্ষমতা পাকিস্তান বুঝে গিয়েছে। আমাদের দেশে একটা কথা খুব বলা হয়, দিনে তারা দেখিয়ে দেওয়া। ভারতে তৈরি ব্রহ্মস মিসাইল পাকিস্তানকে রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুরে ভারতীয় জওয়ানরা যে শক্তি ও সাহসিকতার পরিচয় দিয়েছে, ভুজ এয়ারবেসে গিয়ে তার ভূয়সী প্রশংসা করেন রাজনাথ। ভারতের অভিযানে ভাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদ, মুরাক্কায় লস্কর-ই তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। নিহত হয়েছে জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবারের 14 জন সদস্য। কিন্তু এটাই যে শেষ নয়, সেই কথাই আজ বুঝিয়ে দিলেন রাজনাথ। পাকিস্তানের প্রতিটা গতিবিধির ওপর যে নজর রাখা হচ্ছে তা তার কথা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। কোনো উস্কানিমূলক কিছু ঘটলেই আরো প্রত্যাঘাত করা হবে তা সাফ বলে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। 12 মে জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী জানিয়েছিলেন, পাকিস্তান ভারতের ক্ষমতা টের পাওয়ার হামলা থামানোর আর্জি জানিয়েছিল। ওরা প্রতিশ্রুতি দিয়েছে নিজেদের এহেন কর্মকাণ্ড বন্ধ রাখার। তারপরই আমরা সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছি, তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা আপাতত এই অভিযান স্থগিত রেখেছি। আজ সেই কথা মনে করিয়ে দিয়েই রাজনাথ বলেন, ভারত কি কি করতে পারে, অপারেশন সিঁদুর শুধু তার ট্রেলার। এই অভিযান বন্ধ হয়ে যায়নি। সঠিক সময় এলে আমরা বিশ্বকে গোটা সিনেমা দেখাবো। পাকিস্তান যদি ফের উস্কানিমূলক কোনো কাজ করে তাহলে কঠোরতম শাস্তি পাবে। আমরা কিছু সময়ের জন্য পাকিস্তানকে নজরে রাখছি। যদি ওরা নিজেদের স্বভাব বদলায় তাহলে ভালো, না হলে ভয়ঙ্কর ফল ভুগতে হবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।